সব সময় খাওয়ার ভিডিও দিই বলে আমায় প্লিজ জাজ করো না। আমি কিছু কিছু এমন ভালো ভালো শেফদেরকে চিনি যারা এত ভালো রান্না করে যার ভিডিও না তুলে আমি থাকতে পারি না। চলে গেছিলাম আজকে রুমাদির বাড়িতে, হঠাৎই যে রুমাদি আজ তোমার বাড়ি যাব। এই বাড়ি যাব শুনেই তাতেই যা রুমাদির অ্যারেঞ্জমেন্ট ছিল, আহা হা কী যে বলবো। প্রথমেই তোমরা দেখে নিলে ওই ডিমের ডেভিল, ভাত, চচ্চড়ি, এই মাটনের পাতলা ঝোলটা দেখছো, আহা হা হা, মাছের চচ্চড়ি, চাটনি, ভাপা, আম দই, ভাবা যায়। তারপরে ছিল মাছের পাতুড়ি। ওফ, এই হচ্ছে আর্ট, আর এই হচ্ছে আমাদের আর্টিস্ট, এই হচ্ছে আমার প্লেট। সে না জমজমাট খাওয়ার, বুঝেছো তো। মানে মাটনের রঙটা দেখলেই মানে জিভ থেকে টসটস করে জল না পড়ে আর যাবে কোথায়। চচ্চড়ির থেকে সব বেছে বেছে মাথাগুলো আমিই নিয়ে নিয়েছিলাম, যাতে কি কেউ আর ভাগ না বসাতে পারে। সে তার জন্যেই পাশ থেকে দেখলে তো মাথায় কেমন একটা গুঁতুনি খেলাম যে সব মাথা আমার প্লেটেই ছিল। আমি বড্ড মাথা খেতে ভালোবাসি। তারপরে টুকটুক করে সবকটা খাবার খাচ্ছিলাম আর আহা আহা করছিলাম। ছিল পেঁয়াজ পোস্ত, সেটা আমি একদম লাস্টে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। পাগল নাকি, পেঁয়াজ পোস্ত কেউ আগে খায়? লাস্টে খেতে হয়। এরপর নিয়ে নিয়েছিলাম মাছটাকে, একটা সলিড কামড় দেবো বলে। ঘ্যামা ছিল, যেমন ছিল মাছ ঠিক তেমনই টেস্টি ছিল মাছের ঝোলটা। এবার হচ্ছে মাটন খাওয়ার টাইম। আহা হা, এই পিসটাতে যখন একটা কামড় দিয়েছিলাম না, দিল খুশ হয়ে গেছিলো। এবার টাইম হচ্ছে টু আনর্যাপ দ্য পাতুরি অ্যান্ড ইট ইট উইথ দ্যাট হোয়াইট রাইস। পাতুরিটাকে চটপট এইভাবে আনর্যাপ করে নিলাম। মশালাটা যা দিয়েছিল না, আর সারপ্রাইজিংলি এটা কিন্তু ভেটকি ছিল না, তাও অসাধারণ খেতে ছিল। ভাত দিয়ে মেখে আহা, খাবারটা যেন জমে গেছিল।